হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং তার কিছু অ্যাপ্লিকেশান দেখব। তো প্রথমেই দেখব যে দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ এখানে একটা ক্রস চিহ্ন দেব। ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে ডিফাইন করব। ডেফিনেশন হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড দ্যাট ইজ এ তার মডিউলাস ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড দ্যাট ইজ বি এর মডিউলাস ইন্টু সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং এর সাথে একটা ইউনিট ভেক্টর এন ক্যাপ, ধরা যাক সেই ইউনিট ভেক্টরটা এন ক্যাপ, এটা থাকবে। তো এটা হচ্ছে ডেফিনেশন। আমি এখানে একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদের, যে ধরা যাক দুটো ভেক্টর, এটা এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর, এবং এখানে এ আর বি যে তলে আছে এন ক্যাপ সেই তলের সাথে লম্ব, এমন একটা ভেক্টর ইউনিট ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন দেখো এ আর বি ভেক্টর যে তলে আছে, আমি আগেই বলেছি যে উভয়ের সাথে এন ক্যাপ লম্ব হবে, অর্থাৎ এন ক্যাপ এ ভেক্টরের সাথেও লম্ব, এন ক্যাপ বি ভেক্টরের সাথেও লম্ব, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। অর্থাৎ আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি, যে ধরা যাক এই বোর্ডের ওপর দুটো ভেক্টর আছে, তো একটা ভেক্টর এটা আর একটা ভেক্টর এটা, দুটোই বোর্ডের ওপর আছে। তাহলে এটা যদি পি ভেক্টর হয় আর এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এদের এই তলের ওপর লম্ব ধরা যাক এটা। এখন এই তলের ওপর লম্ব দেখো এদিকেও হতে পারে, আবার বোর্ড ভেদ করে ভেতরের দিকেও হতে পারে। তাহলে আমরা কোনটা নেব? এখানে ম্যাক্সওয়েলের একটা স্ক্রু রুল আছে। স্ক্রু রুল কি? আমরা একটা স্ক্রু ধরব এখানে, অর্থাৎ যেখানে এ ভেক্টর আর বি ভেক্টর আছে ঠিক সেখানে। এবার আমি যে ভেক্টর ক্রস, মানে যে ভেক্টর এখানে আছে অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এখন স্ক্রুটাকে আমি এ থেকে বি এর দিকে এভাবে ঘোরাতে থাকবো। এ থেকে বি এর দিকে ঘোরালে যদি স্ক্রুটা উপরের দিকে ওঠে, তাহলে আমি এন ক্যাপ উপরের দিকে নেব। অর্থাৎ এক্ষেত্রে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে স্ক্রু ঘোরাচ্ছি, তাই স্ক্রুটা উপরের দিকে উঠছে, এই জন্য এন ক্যাপটা আমরা উপরের দিকে নেব। যদি আমাদের এখানে বি ভেক্টর ক্রস এ ভেক্টর থাকতো, তাহলে আমরা কি লিখতাম? তাহলে দেখো বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু এ ভেক্টরের ম্যাগনিটিউড আগের ডেফিনিশন অনুযায়ী ইন্টু এদের মধ্যেকার অ্যাঙ্গেলের সাইন, দ্যাট ইজ সাইন থিটা। এবার যে লম্ব ভেক্টরটা হতো সেটা খেয়াল করো, স্ক্রুটা আমি যদি এখন বি এর থেকে এর দিকে ঘোরাই, তাহলে স্ক্রুটা এখন নিচের দিকে নামবে। তাই এটা ইউনিট ভেক্টর যদি এন ক্যাপ হয়, তাহলে এই ইউনিট ভেক্টরটা ঠিক তার উল্টো, তাই এটা হবে মাইনাস এন ক্যাপ, তাহলে এখানে একটা মাইনাস এন ক্যাপ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে। যেখানে ডট প্রোডাক্টে কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। ডট প্রোডাক্টে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান বি ভেক্টর ডট এ ভেক্টর ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ক্রস প্রোডাক্ট যদি উল্টে যায় তাহলে একটা মাইনাস সাইন আসবে। এবার আমরা এই উপরের ডেফিনেশনকে অ্যাপ্লাই করব আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের মধ্যে যে ক্রস প্রোডাক্ট হয় তার মান বের করার জন্য। তো দেখো এখানে আমরা যদি প্রথমে আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটা যদি বের করার চেষ্টা করি, তাহলে কি পাবো? দেখো একইভাবে প্রথম ভেক্টরের ম্যাগনিটিউড, এবার যেহেতু আই ক্যাপ এবং জে ক্যাপ দুটো ইউনিট ভেক্টর, তাহলে এদের ম্যাগনিটিউড সবসময় 1 হবে। তাহলে আই ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1 ইন্টু জে ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1 ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। কারণ আই ক্যাপ আর জে ক্যাপ, লক্ষ্য করো আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন 90 হচ্ছে 1। এখন দেখো একটা এন ক্যাপ হবে, এই এন ক্যাপ, এক্ষেত্রে এন ক্যাপটা কত? লক্ষ্য করো এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, অর্থাৎ আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটো ইউনিট ভেক্টর, এরা এক্স ওয়াই তলে অবস্থিত।
তাই এক্স ওয়াই তলের সাথে লম্ব ভেক্টর, অর্থাৎ আমি যদি একটা স্ক্রুকে আই থেকে জে এর দিকে ঘোরাই, লক্ষ্য করো এখানে যদি আমরা এক্স ওয়াই তলে থাকা একটা ভেক্টর আই আর জে, তো সেখান থেকে আমি যদি স্ক্রুটা আই এর থেকে জে এর দিকে ঘোরাই, দেখো উপরের দিকে স্ক্রুটা যাবে, অর্থাৎ সেটা এন ক্যাপ, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা সেটাই হবে। এক্ষেত্রে এন ক্যাপ হচ্ছে কে ক্যাপ। তো আমরা পাচ্ছি দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ। একইভাবে আমরা প্রমাণ করতে পারি জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু, দেখো এখানে একইভাবে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, জে ক্যাপের থেকে কে ক্যাপের দিকেই স্ক্রু ঘোরালে আমরা আই ক্যাপের দিকে স্ক্রু আসবে, তাহলে এটা আই ক্যাপ হবে। এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ, একইভাবে দেখো কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপের থেকে আই ক্যাপের দিকে স্ক্রু ঘোরালে এটা জে ক্যাপের দিকে যাবে, আর বাকি তো ম্যাগনিটিউড 1 হবে, তাহলে এটা হবে জে ক্যাপ। তো এইগুলো আমরা পাচ্ছি। আবার আমরা যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ বের করার চেষ্টা করি, তাহলে দেখো কি হচ্ছে। এখানে দেখো আই ক্যাপ তার ম্যাগনিটিউড 1 ইন্টু আই ক্যাপ তার ম্যাগনিটিউড 1, এবং এদের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ এদের সেম দুটো ইউনিট ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, তাই 0 ডিগ্রি, তাই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আর সাথে এন ক্যাপ, তো আই ক্যাপ ক্রস আই ক্যাপের এন ক্যাপ যাই হোক, দেখো এখানে একটা এন ক্যাপ যাই হোক, তো এটা হচ্ছে 0, তো এটা একটা 0 ভেক্টর বা নাল ভেক্টর হচ্ছে। তো একইভাবে জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম একটু সামারাইজ করা যাক, যে দুটো ভেক্টর এ আর বি, তাদের ক্রস প্রোডাক্টের ডেফিনেশন এটা, অর্থাৎ এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, যেখানে এন ক্যাপ এমন একটা ডিরেকশন ইউনিট ভেক্টর যে ইউনিট ভেক্টরটার সাথে এ ভেক্টরও 90 ডিগ্রিতে আছে, বি ভেক্টরও 90 ডিগ্রিতে আছে, এবং এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। আর এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর তিনটে, যথাক্রমে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ, এদের মধ্যে ক্রস প্রোডাক্টের রিলেশন এটা। এই তিনটে রিলেশন আমরা মনে রাখার জন্য এই সাইকেলটাকে ব্যবহার করতে পারি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইভাবে। অর্থাৎ আই ক্যাপ আর জে ক্যাপ, এটা ঘড়ির কাঁটার দিকে আমরা যদি ঘুরি, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান কে ক্যাপ, জে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান সমান আই ক্যাপ, এবং কে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান সমান জে ক্যাপ। আমরা এই ক্লকওয়াইজ রুলকে ফলো করলে আমরা এইগুলোকে মনে রাখতে পারি খুব সহজে। এখন আর একটা জিনিস এখানে আছে, যে সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, অর্থাৎ আই ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ এবং কে ক্যাপ ক্রস কে ক্যাপ 0 হবে। এই ডেফিনেশনগুলোকে আমরা যদি কাজে লাগাই, তাহলে আমাদের ধরো দুটো ভেক্টর দেয়া আছে, যে ভেক্টর দুটো এরকম, এ ভেক্টর সমান সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং বি ভেক্টর সমান সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এরকম দুটো ভেক্টর যদি দেয়া থাকে, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট আমরা কিভাবে প্রকাশ করতে পারি এইগুলোকে কাজে লাগিয়ে, সেটা হচ্ছে এ ক্রস বি। আমরা প্রমাণ করতে পারি যে এদের ক্রস প্রোডাক্ট সমান সমান, আমরা উপরে এটা একটা ডিটারমিনেন্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ফার্স্ট রোতে থাকবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, সেকেন্ড রোতে থাকবে এ ভেক্টরের তিনটে কম্পোনেন্ট, অর্থাৎ আই ক্যাপের সহগ আই ক্যাপের নিচে বসবে, জে ক্যাপের সহগ জে ক্যাপের নিচে বসবে এবং কে ক্যাপের সহগ কে ক্যাপের নিচে বসবে। যেহেতু প্রথমে এ ভেক্টর আছে, তাই এ ভেক্টরের সহগগুলো আগে বসাতে হবে। তো এ এক্স এ ওয়াই এ জেড। এবার বি ভেক্টর আছে, তাই বি ভেক্টরের সহগগুলো বসবে বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে এটা একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টটার যে মান হবে সেটাই হচ্ছে এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এটা প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, তাই আমি এই ভিডিওতে আর সেটা করছি না। দেখো এই ডিটারমিনেন্টটা আমরা এখন কিভাবে ওয়ার্কআউট করব।
এই আই ক্যাপ ইন্টু, দেখো আই ক্যাপ যখন আমি নেব তখন এই কলাম আই ক্যাপের সাথে যে কলামটা আছে এবং যে রোটা আছে সেটা বাদ দেব, বাদ দিলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, অর্থাৎ AY BZ মাইনাস BY AZ মাইনাস জে ক্যাপ, এই মাইনাসটা আমাদের ডিটারমিনেন্টের ফর্মুলার মাইনাস, ইন্টু, তাহলে জে ক্যাপ যখন আমরা নিচ্ছি তখন জে ক্যাপের কোরেসপন্ডিং কলাম এবং জে ক্যাপের কোরেসপন্ডিং রো বাদ দেব, তখন আমরা দেখব গুণ কোনটার AX এর সাথে BZ এবং BX এর সাথে AZ মাইনাস এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, দ্যাট ইজ AX BZ মাইনাস BX AZ প্লাস কে ক্যাপ ইন্টু, কে ক্যাপ যখন আমরা নেব তখন আমরা কে ক্যাপের সাথে এই যে কলামটা আছে সেটা বাদ দেব এবং কে ক্যাপের সাথে যে রোটা আছে সেটাও বাদ দেব, তাহলে আমাদের তখন হবে, দেখো তাহলে এটা বাদ হয়ে গেছে, তাহলে দেখো এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, অর্থাৎ AX BY মাইনাস BX AY, তাহলে এটা হচ্ছে ওই ডিটারমিনেন্টের মান। এবং আমরা আগেও দেখেছি, এখনও দেখছি যে A ক্রস B ইজ ইকুয়াল টু এ ভেক্টর। এখানেও দেখো এটাও আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ গুণ আছে, অর্থাৎ এটা একটা ভেক্টর, অর্থাৎ A ক্রস B দুটো ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে আমরা যে ফলাফলটা পাচ্ছি সেটা একটা ভেক্টর রাশি, তাই এই ক্রস প্রোডাক্টকে কখনো কখনো ভেক্টর প্রোডাক্টও বলা হয়ে থাকে। তাহলে আমরা শিখে গেলাম যে দুটো ভেক্টরকে কিভাবে আমরা ক্রস প্রোডাক্ট করব, দুটো ভেক্টরকে কম্পোনেন্ট ওয়াইজ দিয়ে দিলে কিভাবে আমরা ক্রস প্রোডাক্ট বের করব সেটা আমরা এইমাত্র দেখলাম। এবার দেখা যাক যে এই ক্রস প্রোডাক্টকে অ্যাপ্লাই করে আমরা কি কি ধরনের প্রবলেম এর সম্মুখীন হতে পারি এবং সেটা কিভাবে আমরা ওয়ার্কআউট করব। প্রথমে আমরা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। দেখো এই প্রবলেমটাই বলা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, এ ক্রস বি বের করতে হবে এবং এ ক্রস বির যে এক্সপ্রেশনটা আসবে সেটার যে ভৌত তাৎপর্য, অর্থাৎ ওই রেজাল্ট থেকে আমরা এ এবং বি ভেক্টর সম্পর্কে কি জানতে পারি সেইটা আমাদের বলতে হবে। তো এসব প্রথমেই দেখা যাক যে এ আর বি ক্রস প্রোডাক্ট করলে কি আসে। দেখো এ ক্রস বি সমান সমান, আমরা জানি ডিটারমিনেন্ট, এই যে একটু আগে আমরা দেখলাম এই যে সূত্র, আমরা এই সূত্র অনুযায়ী এই ডিটারমিনেন্টের এই সূত্র অনুযায়ী আমরা এ ক্রস বি নির্ণয় করব। অর্থাৎ প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ফার্স্ট রো, পরে এ ভেক্টরের সহগগুলো লিখতে হবে 2 1 1, এরপরে বি ভেক্টরের সহগগুলো লিখতে হবে 4 2 2। দেখো ডিটারমিনেন্ট আমরা এই সূত্র অনুযায়ী যদি ডিটারমিনেন্টের মান বের করি তাহলে হবে আই ক্যাপ ইন্টু 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 1, দ্যাট ইজ 2 মাইনাস 2 মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো এই সূত্র অনুযায়ী জে ক্যাপ ইন্টু 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 মাইনাস 4 ইন্টু 1 দ্যাট ইজ 4 মাইনাস 4 প্লাস কে ক্যাপ ইন্টু, দেখো এই সূত্র অনুযায়ী তাহলে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4 মাইনাস 4 ইন্টু 1 দ্যাট ইজ 4, তাহলে 4 মাইনাস 4, তাহলে আমরা দেখো রেজাল্টটা পাচ্ছি 0। 0 নাও হতে পারতো, কিন্তু এই দুটো ভেক্টরের বেলায় 0 হচ্ছে, তাহলে এটা একটা কিন্তু স্পেশাল রেজাল্ট। কেন স্পেশাল রেজাল্ট? কারণ এর একটা বিশেষ ভৌত তাৎপর্য আছে। কোথা থেকে পাবো? দেখো এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশন অনুযায়ী দেখো এ ভেক্টর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট সেটা হচ্ছে এ, অর্থাৎ এই ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান এবং সাইন থিটা, অর্থাৎ থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন দেখো থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে দেখো সাইন 0 ডিগ্রি 0। এ ভেক্টর আর বি ভেক্টরের মান যাই হোক না কেন তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মান 0 হবে।
তাহলে এর থেকে আমরা বলতে পারি এখানে যেহেতু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান 0, অর্থাৎ নাল ভেক্টর, এটাকে কেউ 0 ভেক্টরও লেখে, কেউ 0ও লেখে, যে কোনো একটা লিখলেই হলো। তো এই 0 ভেক্টর এসছে, তার মানেই হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর যে দুটো দেয়া আছে এরা হচ্ছে পরস্পরের সমান্তরাল। তাহলে ভৌত তাৎপর্য হচ্ছে সুতরাং এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সমান্তরাল বা প্যারালাল। প্যারালাল ভেক্টর। এভাবে অঙ্কটা কিন্তু অন্যভাবেও দিতে পারে, যে দুটো ভেক্টর দিয়ে বলা হলো যে প্রমাণ করো যে এই দুটো ভেক্টর পরস্পরের সমান্তরাল। তাহলে আমাদের কি করতে হবে, তাদের ক্রস প্রোডাক্ট 0 দেখালেই আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এবার সেকেন্ড প্রবলেম দেখো, এখানে বলছে দুটো ভেক্টর দেয়া আছে, বলছে উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে। দুটো ভেক্টরের সাথে দুটোর সাথেই লম্ব হবে এমন একটা একক ভেক্টর। তো আমাদের এইখানে চলে যেতে হবে এটা থিওরির জন্য। দেখো এখানে যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি তাহলে আমি একটা ভেক্টর পাচ্ছি, এবং এই ভেক্টরের মান হচ্ছে এটা, এবং তার ডিরেকশানে ইউনিট ভেক্টর হচ্ছে এটা। তাহলে আমরা যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে সি ভেক্টর পাই, তাহলে সি ভেক্টর ওই দুটো ভেক্টরের সাথেই লম্ব। দেখো এখানে এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এদের ক্রস প্রোডাক্ট করে যদি আমি সি ভেক্টর পাই, তাহলে সি ভেক্টর কিন্তু এ আর বি মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, তাহলে সি ভেক্টর দেখো উভয়ের সাথেই লম্ব হবে ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে। এ ক্রস বি। তাহলে দেখো প্রথমেই আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করব, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের। তাহলে আমরা পাবো সি ভেক্টর, যেটা কিনা ওই দুটো ভেক্টরের উভয়ের সাথেই লম্ব। তাহলে সি ভেক্টর সমান সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান, দেখো এই সূত্র অনুযায়ী আমরা সেই ডিটারমিনেন্ট লিখে ফেলবো, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে এ ভেক্টরের কম্পোনেন্ট অর্থাৎ 1 1 2, তারপরে বি ভেক্টরের কম্পোনেন্ট -1 2 -1 -1 2 -1। তাহলে দেখো এই সূত্র অনুযায়ী আমরা যদি ডিটারমিনেন্টের মান বের করি তাহলে পাবো আই ক্যাপ ইন্টু -1 মাইনাস অফ 4 মাইনাস জে ক্যাপ ইন্টু, দেখো এই কলম এই রো বাদ যাবে, তাহলে -1 মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট ইজ একটা মাইনাস এখানে আছে আর এই মাইনাসটার জন্য প্লাস হয়ে যাবে, +2 প্লাস কে ক্যাপ ইন্টু, দেখো এই কলাম বাদ যাবে এই রো বাদ যাবে, তাহলে হচ্ছে 2 মাইনাস অফ -1 দ্যাট ইজ 2 + 1। তাহলে দেখো পাচ্ছি -4 আই ক্যাপ, সরি -5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ +3 কে ক্যাপ। এখন দেখো এটা কিন্তু কোনো ইউনিট ভেক্টর নয়, আমাদের চেয়েছে যে এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের সাথেই লম্ব এমন একটা ইউনিট ভেক্টর। এই ভেক্টরটা এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে লম্ব, কিন্তু এটা ইউনিট ভেক্টর নয়। তাহলে এর ইউনিট ভেক্টর বের করলেই আমার উত্তর এসে যাবে। তাহলে অতএব এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে লম্ব একক ভেক্টর বা ইউনিট ভেক্টর সি ক্যাপ ইজ ইকুয়াল টু সি ভেক্টর ডিভাইডেড বাই সি, ম্যাগনিটিউড অফ সি, অর্থাৎ সি ভেক্টরের মান। তাহলে আমরা দেখো পাচ্ছি সি ভেক্টর কি, সেটা হচ্ছে আমরা এইমাত্র পেয়েছি -5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ +3 কে ক্যাপ ডিভাইডেড বাই সি, দ্যাট ইজ √ওভার আই ক্যাপের সহগের স্কোয়ার, জে ক্যাপের সহগের স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগের স্কোয়ার। তাহলে
5 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এবং এটা পাচ্ছি দেখো 25, 9 অ্যান্ড 1, তাহলে 35। তাহলে হচ্ছে 1/35 ইন্টু মাইনাস 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এখানে একটা প্লাস মাইনাস থাকতে পারে, কারণ আমাদের কিন্তু এ ক্রস বি করলেও আমি এ ভেক্টর আর বি ভেক্টরের অভিমুখে উভয়ের সাথে লম্ব ভেক্টর পাবো, আবার বি ক্রস এ করলেও আমি কিন্তু সেই লম্ব ভেক্টরই পাবো। সেক্ষেত্রে আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাস হতে পারে, তো এটা লিখলেও হবে। এবার থার্ড এক্সাম্পল, এটা খুব পপুলার এক্সাম্পল, বিভিন্ন পরীক্ষায় এ টাইপের প্রবলেম আসতে দেখা যায়। বলা হচ্ছে একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম, তার দুটো সংলগ্ন যে দুটো বাহু, মানে যে দুটো বাহু একসাথে রয়েছে, সেই বাহু দুটো এই দুটো ভেক্টর দিয়ে নির্দেশ করা যায়, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো লক্ষ্য করো, একটা সামান্তরিক, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই প্রবলেমটা আমরা কি মেথডে করব, বা এখানে আমরা কিভাবে ক্রস প্রোডাক্টকে অ্যাপ্লাই করতে পারি সেটা আগে বুঝতে হবে। তো দেখো, এখানে ধরা যাক এই একটা বাহু, এটা এ বাহু, এবং এটা সংলগ্ন এটা বাহু বি, সেই বি ভেক্টরটা এইটা। তাহলে এই বাহুর ম্যাগনিটিউড হচ্ছে এ, দ্যাট ইজ দৈর্ঘ্য হচ্ছে এ, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, বি ভেক্টরের ম্যাগনিটিউড। এখন আমাকে বলা হয়েছে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে। তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান, এই শীর্ষবিন্দু থেকে আমি লম্ব টানছি, এটা আমি ধরছি এইচ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু এইচ। এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, আমরা এটা এখান থেকে লম্ব টেনেছি, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এইচ সমান সমান অ্যাকচুয়ালি বি সাইন থিটা, কারণ এটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান, অতিভুজের দৈর্ঘ্য এখানে বি ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ বি, তাহলে এইচ ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি এটা এ বি সাইন থিটা। এখন দেখো, আমি যদি এটাকে লিখি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এই ডেফিনেশন অনুযায়ী হওয়া উচিত এ বি সাইন থিটা, স্মল এ বি সাইন থিটা সেটাই আছে, আর এখানে হওয়া উচিত একটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপ হচ্ছে এই দুটো ভেক্টরের সাথে লম্ব একটা ইউনিট ভেক্টর, কিন্তু এখানে তো সেটা ছিল না। তাহলে আমি যদি এর ম্যাগনিটিউড নিয়ে নিই, অর্থাৎ পরম মান নিয়ে নিই, তাহলে মানের ক্ষেত্রে সেক্ষেত্রে তো আর ডিরেকশানটা থাকবে না, তাহলে আমি এটা সমান সমান এটা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা দেখলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর এরকম দুটো বাহু এমন একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করছে ক্রস প্রোডাক্ট, সেই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং তার ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড অর্থাৎ মান। তাহলে আমাকে এই দুটো ভেক্টর দিয়ে দিলে আমি এই সূত্রটাকে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমার এই প্রবলেমের জন্য থিওরি, এটা হচ্ছে থিওরি। এখন এই থিওরি অনুযায়ী দেখো আমরা এই প্রবলেমটা করব। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সেটা কত, সেটা আবার এই সূত্র অনুযায়ী আমরা বের করব। তাহলে ডিটারমিনেন্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একই রকম। আই ক্যাপের সহগগুলো, এ ভেক্টরের সহগগুলো হচ্ছে 2 1 1, বি ভেক্টরের সহগগুলো হচ্ছে 1 -5 1। আমরা যদি এই ডিটারমিনেন্টটা বের করি তাহলে আমরা পাবো এ ক্রস বি, এবং ওই সূত্র অনুযায়ী আই ক্যাপ ইন্টু 1 × 1 মাইনাস মাইনাসে প্লাস 5 × 1, দ্যাট ইজ 1 + 5, মাইনাস জে ক্যাপ ইন্টু দেখো 2 × 1 -1, তাহলে 2 - 1, প্লাস কে ক্যাপ ইন্টু দেখো -10 -1, তাহলে -10 -1, তাহলে দেখো পাচ্ছি 6 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ
এখানে +1 হচ্ছে, তাই মাইনাস জে ক্যাপ -11 k ক্যাপ। তাহলে যে সামান্তরিকের কথা বলা হয়েছে তার ক্ষেত্রফল হবে, অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল A সমান সমান mod of A cross B ভেক্টর। তো এই ভেক্টরের ম্যাগনিটিউড বা মড সেটা সমান সমান √, দেখো 6² প্লাস এখানে সহগ -1 স্কোয়ার করলে +1 দ্যাট ইজ স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। তো এটা করলে আমরা পাবো √158 এত ইউনিট। অর্থাৎ যদি এসআই সিস্টেমে থাকে তাহলে মিটার স্কোয়ার, সিজি সিস্টেমে থাকলে সেন্টিমিটার স্কোয়ার ইত্যাদি। তো এইভাবে সামান্তরিকের দুটো বাহু যদি দিয়ে দেয় ভেক্টর আকারে তাহলে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখানে একটা বিশেষ ক্ষেত্র তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যদি আমি এখান থেকে এখানে একটা লাইন টানি তাহলে দেখো দুটো সমান ত্রিভুজে এই সামান্তরিকটা ভাগ হয়ে গেছে। খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল এবং সমান, এই বাহু এই বাহু সমান্তরাল এবং সমান, তাহলে নিশ্চয়ই এই দুটো ত্রিভুজ সর্বসম এবং এদের ক্ষেত্রফল সমান। তাহলে যদি পুরো সামান্তরিকের ক্ষেত্রফল এটা হয় তাহলে এই যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ধরা যাক ত্রিভুজ PQR, তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান সমান নিশ্চয়ই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, তাহলে নিশ্চয়ই হাফ অফ মডিউলাস অফ A ক্রস B হবে। তো অনেক সময় সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে না দিয়ে দুটো এরকম বাহু আছে, এমন দুটো বাহু এই দুটো ভেক্টর দিয়ে নির্দেশ করা হচ্ছে এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে দিতে পারে পরীক্ষায়। তাহলে সেই ক্ষেত্রে জাস্ট ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব, তার ম্যাগনিটিউড বের করব এবং হাফ দিয়ে গুণ করব। অর্থাৎ ওই ক্ষেত্র মানে ওই দুটো বাহু দিয়ে যে সামান্তরিক হয় তার ক্ষেত্রফল যেটা, তার মধ্যে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে তার অর্ধেক। আমরা এই সূত্রটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। এবার 4 নাম্বার এক্সাম্পল, এবং খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল আমরা দেখাবো, যে একটা বল বা ফোর্স তার এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, সেটা একটা বস্তুর ওপর এই বিন্দুতে প্রযুক্ত হচ্ছে, আর তাহলে এই বিন্দুর সাপেক্ষে ওই বলের ভ্রামক বা টর্ক নির্ণয় করো। এখন এই প্রবলেমটা করার আগে আমাদের টর্ক সম্পর্কে বা বলের ভ্রামক সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। তো ধরো এটা একটা পয়েন্ট A যার সাপেক্ষে টর্ক নির্ণয় করতে হবে, এবং এটা একটা বস্তু, সেই বস্তুর ওপর একটা বিন্দু হচ্ছে এটা, ধরা যাক B। সেই B বিন্দুর কোঅর্ডিনেট এখানে বলে দিয়েছে, B বিন্দুর ওপরে যেখানে ফোর্স অ্যাক্ট করছে, তো সেটা হচ্ছে 1 -1 2, এবং এই বিন্দুটার ওপর ফোর্স প্রযুক্ত হচ্ছে বা বল প্রযুক্ত হচ্ছে, ফোর্স F। এখন যদি A বিন্দুর সাপেক্ষে B বিন্দুতে বলের ভ্রামক নির্ণয় করতে হয় এই বলের জন্য, তাহলে আমাদের এখান থেকে এখানে একটা ভেক্টর কল্পনা করতে হবে, ধরা যাক এটা R ভেক্টর, এবং টর্কের ডেফিনেশন অনুযায়ী টর্ক টাউ সমান সমান R ক্রস F। এইটা হচ্ছে এই প্রবলেমের থিওরি। তো এখন দেখো এই A ভেক্টর, A পয়েন্ট যার সাপেক্ষে টর্ক বের করতে হবে সেটা হচ্ছে এটা, এবং A পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2 -1 3। তো আমরা আগেও দেখেছি যে একটা ভেক্টর তার যদি হেড আর টেলের কোঅর্ডিনেট দেয়া থাকে তাহলে ভেক্টরটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে R ভেক্টর সমান সমান হেডের কোঅর্ডিনেট মাইনাস টেলের কোঅর্ডিনেট, দ্যাট ইজ 1 - 2
আই ক্যাপ প্লাস -1 মাইনাস অফ -1 দ্যাট ইজ 0, তার মানে -1 + 1 জে ক্যাপ, এটা 0 হয়ে যাবে, প্লাস দেখো 2 - 3 কে ক্যাপ। তাহলে আমরা পাচ্ছি মাইনাস আই ক্যাপ, এটা 0 তাই লিখছি না, মাইনাস কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমার এই ছবির আর ভেক্টর। এখন ফোর্সের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, তাহলে আমার টর্ক বের করতে গেলে খুব সহজ, জাস্ট আর ক্রস এফ করলেই আমার টর্ক বেরিয়ে যাবে। তাহলে আমাদের এই প্রবলেম করার সময় খেয়াল রাখতে হবে কার সাপেক্ষে বের করতে বলছে আর ফোর্স কোথায় অ্যাপ্লাইড হচ্ছে, সেই ক্ষেত্রে এই আর ভেক্টরটা আমাদের বের করতে হবে কেয়ারফুলি। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু টাউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, যেখানে এফ বলে দিয়েছে সমান সমান আমরা এই সূত্র অর্থাৎ এই ডিটারমিনেন্টের মাধ্যমে ক্রস প্রোডাক্ট বের করব। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, দেখো আর এর এক্সপ্রেশন হচ্ছে -1 দ্যাট জে ক্যাপ 0, জে ক্যাপের সহগ, তাহলে এটা -1 0 -1। আর এফ এর যে তিনটে কম্পোনেন্ট দেখো 3 2 -4, তাহলে 3 2 -4। এখন এই ডিটারমিনেন্টের মান আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। তাহলে আই ক্যাপ ইন্টু দেখো 0 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 × 1 দ্যাট ইজ 2 মাইনাস জে ক্যাপ ইন্টু দেখো মাইনাসে প্লাস দ্যাট ইজ 4, এখানেও মাইনাসে প্লাস, মানে একটা মাইনাস এখানে আর এই মাইনাস, দ্যাট ইজ 3 প্লাস কে ক্যাপ ইন্টু দেখো -2 -0, তাহলে -2 -0। তাহলে পাচ্ছি দেখো 2 আই ক্যাপ -7 জে ক্যাপ, এখান থেকে পাচ্ছি -2 কে ক্যাপ। তাহলে আমার যে টর্কটা নির্ণয় করতে দেওয়া হয়েছে সেটা এটা হবে। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আজকের এই আলোচনা তোমাদের পড়াশোনার ব্যাপারে খুব হেল্প করবে।